पश्चिम बर्धमान जिले के आसनसोल में बीजेपी ने सोमवार को अवैध रूप से रह रहे पाकिस्तानी नागरिकों को वापस भेजने की मांग करते हुए महकमा शासक को ज्ञापन सौंपा। इससे पहले सेन रेले रोड से बीजेपी ने एक रैली निकाली, जिसमें जिला अध्यक्ष देवतनु भट्टाचार्य, विधायक अग्निमित्रा पाल और प्रदेश कमेटी सदस्य कृष्णेंदु मुखर्जी समेत कई कार्यकर्ता शामिल हुए। घड़ी मोड़ पर आयोजित सभा में नेताओं ने ममता सरकार पर निशाना साधते हुए कहा कि टीएमसी पाकिस्तानी घुसपैठियों को वोट बैंक के लिए संरक्षण दे रही है। अग्निमित्रा पाल ने कहा कि केंद्र सरकार की घोषणा के बावजूद राज्य सरकार इस मुद्दे पर गंभीर नहीं है। बीजेपी ने साफ कहा है कि पश्चिम बर्धमान जिले से सभी पाकिस्तानी घुसपैठियों को तुरंत बाहर किया जाना चाहिए। দাবি আমাদের সারা ভারতবর্ষ জুড়ে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, ডেট অলরেডি ওভার হয়ে গেছে। লাস্ট ডেট আমি দেখলাম 27শে এপ্রিল বোধহয়। আজকে তো মে মাস হয়ে গেছে, কিন্তু সমস্ত রাজ্য এমনকি অবিজেপি শাসিত রাজ্য থেকেও তল্লাশি করে এই ধরনের পাকিস্তানি ন্যাশনাল যারা বৈধ বা অবৈধভাবে রয়েছে তাদেরকে ডিপোর্ট করা হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে কোনো অ্যাকশন নেই। পশ্চিমবঙ্গে পাকিস্তান থেকে আসুক নাগরিক, কি মানে রোহিঙ্গা আসুক, কি বাংলাদেশ থেকে আসুক, মুসলমান হলেই হলো। সাথে মমতা ব্যানার্জির পুলিশ মানে তাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, কানে তেল দিয়ে ঘুমাচ্ছে। পশ্চিমবঙ্গে এরকম কত পাকিস্তানি আছে তার কোনো কি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রক থেকে পাওয়া গেছে? হ্যাঁ, তালিকা আছে আমাদের স্টেট অফিসে। আমাদের এক্স্যাক্টলি পশ্চিমবঙ্গে কত রয়েছে সেই সংখ্যাটা আমার কাছে নেই, এবং কত কলকাতাতে রয়েছে বা কত আশেপাশের জেলাতে রয়েছে সেগুলোও আমাদের কাছে আছে। এবং গতকালও আপনারা দেখেছেন যে হুগলিতে একজন মহিলাকে ধরা হয়েছে, যে 30 বছর ধরে ওখানে পাকিস্তানি ন্যাশনাল সে রয়েছে। তো সেখানকার যে থানা, সে জানে না যে সে পুলিশ জানে না যে পাকিস্তানি ন্যাশনাল রয়েছে 30 বছর ধরে। আমাদের আসানসোলে এখানে বিভিন্ন জায়গাতে আধার কার্ড বানানো হচ্ছে, পাসপোর্ট বানানো হচ্ছে। আপনার বার্থ সার্টিফিকেট নেই, আপনাকে বার্থ সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। আপনাকে স্কুলের সার্টিফিকেট লাগবে, স্কুল সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। তাহলে আপনি বলুন, এই পশ্চিমবঙ্গকে আপনি সুরক্ষিত রাখবেন কি করে? আর যে কেউ ইন্টারন্যাশনাল বর্ডার নেই, সে বর্ডার দিয়ে ঢুকে যাচ্ছে। আজকে 72টা বিএসএফ এর জমি আমরা চেয়েছি, মুখ্যমন্ত্রী দেয়নি। কেন দেননি? দেননি এই কারণেই যে যাতে ওখান থেকে লোক ঢোকে, ইলিগাল ইমিগ্রেন্টস ঢোকে। ঢোকার পর তাদের মানে তৃণমূলের জনপ্রতিনিধিরা পেপার বানিয়ে দিচ্ছে। আর এখানে আসানসোলের মধ্যে হচ্ছে। আসানসোলে যদি হয় তার মানে সারা পশ্চিমবঙ্গে হচ্ছে। তো সিপি কি জানেন না? আসানসোল দক্ষিণের পুলিশ জানে না? আসানসোল নর্থের পুলিশ জানে না? সব জানে। মুসলমান হলেই হলো, এখানে কোনো ধরা নেই, কিছু নেই। কিন্তু এবার আমরা স্ট্রিক্ট অ্যাকশন নেব। স্বরাষ্ট্র মন্ত্রক থেকেও বলা হচ্ছে 26 জনের মৃত্যু হয়েছে, এগুলো মানা যাবে না।